গোবর্ধনের মতো বর্ষণা ধামও কিন্তু পরিক্রমা করা হয়ে থাকে। দেখুন, ভক্তরা দণ্ডবোধ দিয়ে এই বর্ষণা ধামকে পরিক্রমা করছে। আর আমরা এমন একটা সময় এসেছি, এটি হোলির সময়, আর হোলির রেশ কিন্তু এখনো মেটেনি। দেখুন, চারিদিকে হোলির সেই আবির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও বর্ষণার হোলি শেষ হয়ে গেছে, কিন্তু তথাপিও শেষ হয়নি সেই আবির, যা বর্ষণার অলি গলিতে মিশে আছে। দেখুন রাস্তায়। তো আগে এই সমস্ত ছাউনিগুলো ছিল না, এখন এগুলোকে যুক্ত করা হয়েছে। তো আমার মনে হয় ন্যাচারালিটি ভালো ছিল, আগে যে ন্যাচারাল পরিবেশ ছিল সেটাই যথেষ্ট সুন্দর ছিল। এখন ভক্তদের সুবিধা দেওয়ার জন্য যে সমস্ত আধুনিকায়ন করা হচ্ছে, সেগুলো প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে বলে আমার মনে হয়। আর বর্ষণা ধাম সবসময় এরকম জমজমাট থাকে, সবসময় ভক্তদের আনাগোনা এখানে লেগেই থাকে। কেননা সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর নিত্যধাম গোলক বৃন্দাবনের বর্ষণা ধাম। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু সামনে গেলেই শ্রীজির মন্দির অর্থাৎ বিশ্ববন্ধু মহারাজের বাসভবন আমরা দর্শন করব। তো দেখুন কত ভক্ত, আর এখানে কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন। অর্থাৎ এখানে ঠাকুরজিকে শৃঙ্গার করার জন্য যাবতীয় সমস্ত শৃঙ্গারাদি দ্রব্য এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর প্রচুর ছবি রয়েছে এবং বিভিন্ন দ্রব্যাদি, দেখুন কিলক, মাটি, সমস্ত কিছু এখানে খুব সহজেই মিলে যাবে, যা আপনারা ব্রজের বাইরে কোথাও পাবেন না। আর শ্রীজির মন্দিরে যেতে গেলে অবশ্যই এরকম ভক্তদের কাছ থেকে আপনারা ফুলের মালা নিয়ে লাডলির মন্দিরে চড়িয়ে দিতে পারেন। এবং রয়েছে অনেক প্রসাদ, এই সকল প্রসাদ কিন্তু ভক্তরা নিয়ে যান লাডলির সেবার জন্য। আমার সঙ্গে আসা ভক্তরা কিন্তু তারা শ্রীজির জন্য এখান থেকে এই চুনরি, মালা, ফুল এগুলো কিন্তু সংগ্রহ করছেন। শ্রীমতী রাধারানীর রাজ্যে সুদূর বিদেশ থেকে তারা এসেছেন লাডলিকে দর্শন করার জন্য। আর আমরা আমাদের দেশের ঠাকুরকে চিনতে পারলাম না। পিছনে দাঁড়িয়েছিলাম, এত ভিড় ছিল, তা আমি ওখানে দাঁড়িয়ে রাধারানীকে বলছিলাম যে আমি যদি দর্শন করতে পারি, যদি সামনে যেতে পারি। কি করে জানি না, রাধারানী একেবারে মানে আমাকে সামনে নিয়ে গেল। হ্যাঁ, মানে এত কৃপা। আর রাধারানীর ওখান থেকে আমাকে চুন্নি, মালা সব কিছু আমার হাতে মানে এই কৃপা ভোলাই যায় না। তার জন্য আমি এই করেছিলাম, পরের বার এসে আমি নিজেই মানে চুন্নি দান। ঠিক আছে, তাহলে চলুন যাই। শ্রীজির মন্দির যাওয়া কিন্তু অতটা সোজা নয়। দেখুন কত ভক্ত এখানে রয়েছেন, তারা সকলেই শ্রীজির মন্দির দর্শন করবেন, অর্থাৎ বিশ্ববন্ধু মহারাজের সেই রাজভবন দর্শন করবেন। আর দেখুন এখানে রয়েছে সাক্ষাৎ নাগরাজ। যাই হোক, তো দেখুন ভক্তরা এই ধার দিয়ে নামছেন, আর এনারা কিন্তু উপরে ওঠার জন্যই নামছেন, অর্থাৎ শ্রীজির দর্শন করে তারপর বেরিয়ে আসবেন। তো আমরা বর্ষণার পর্বতে তুলটিতে, আর আমার সঙ্গে যে সকল প্রেমী ভক্তরা রয়েছেন, তো তাদের কাছে জিজ্ঞাসা করবো যে তাদের এই বর্ষণা ধাম কেমন লেগেছে এবং তারা কি অনুভব করেছেন। আমি আগের বার এসেছিলাম, এসে এত ভিড়ে পড়েছিলাম যে আমি সামনে যেতেই পারছিলাম না, দর্শন করতে পারছিলাম না। তারপর পিছনে দাঁড়িয়ে রাধারানীর কাছে প্রার্থনা করছিলাম যে আমাকে যেন একবার একটু সামনে নেয়। মানে কি যে তার কৃপা, আমি কিভাবে সামনে পৌঁছালাম আমি জানি না। তারপর সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মালা এসে আমার গলায় পড়ে। আর এবারও সেইভাবে